ঘূর্ণিঝড় রেমালের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রের পানি বেড়ে প্লাবিত হয়েছে লোকালয়। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, ত্রাণ প্রতিমন্ত্রী জানালেন যে ১৯টি জেলার প্রায় ১৬০টি উপজেলার ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি সেই ব্যাপারে খবরাখবর আছেনও সেই সব এলাকায়। আসলে কোন এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আর আমরা আরেকটি ব্যাপার জানতে চাইবো যে ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী আছেন, তাদের ব্যাপারে কি আপনার কাছে কোনো খবর আছে? ধন্যবাদ তহিনুর। ত্রাণ প্রতিমন্ত্রী যে তথ্য দিয়েছেন তার নিজের যে সংসদীয় এলাকা, আমি এখন সেই সংসদীয় এলাকাতেই আছি, সেখানে যে হিসেব আমরা পাচ্ছি তাতে বেশ কয়েকটি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ থেকে ২৫ হাজার মানুষ শুধু তার যে সংসদীয় আসন তার রাঙাবালী উপজেলাতেই রয়েছে পানিবন্দী অবস্থায়, এবং কলাপাড়াতে ৭৫,০০০ মানুষ দুর্গত রয়েছে। এই দুটি উপজেলার হিসেব এখন পর্যন্ত আমরা পেয়েছি। কত হাজার বাড়িঘর ডুবে গেছে তার সঠিক এখনও কোনো হিসেব নেই। কলাপাড়াতে ধারণা করা হচ্ছে প্রায় ১,০০০-এর মতো বাড়িঘর ডুবে গিয়েছে। সবথেকে বেশি খারাপ অবস্থা রয়েছে, প্রায় ১৩০০-র মতো পুকুর ডুবে গিয়েছে রাঙাবালী উপজেলায়, এবং ২২০টির মতো ঘের ডুবে গিয়েছে মাছের। এর বাইরে কলাপাড়া উপজেলার যে পরিস্থিতি এখন রয়েছে তাতে বেশিরভাগ এলাকাতেই আমরা দুপুরের পর থেকে দেখেছি প্লাবিত অবস্থায়, অর্থাৎ কোনো মতে ঘরগুলোকে অল্প করে দেখা যাচ্ছে, পুরোটাই পানিতে প্লাবিত ডুবে আছে। রান্নার কোনো ব্যবস্থা নেই। মানুষের সবথেকে বড় কষ্ট হচ্ছে এখন খাওয়ার কষ্ট, কারণ তাদের হাতে কোনো শুকনো খাবার নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই। আজ কোনো মতে তাদের দিন চলেছে, অনেকের পরিবারই না খেয়ে দিন চলেছে। ছোট ছোট শিশুদের নিয়ে তারা খাবারের সন্ধান করছেন, অর্থাৎ যারা একটু ধনাঢ্য বা যাদের বাড়িতে রান্না হচ্ছে বা আত্মীয় স্বজন তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু পুরো পরিস্থিতি যে অবস্থায় রয়েছে তাতে আসলে সবভাবে সহযোগিতা করা সম্ভব নয়। আমরা দুই একজন ক্ষতিগ্রস্তের সাথে একটু কথা বলতে চাই, যারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। কি ক্ষতি হলো এই ঘূর্ণিঝড়ে আপনাদের? আমাদের বিপুল ক্ষতি হয়েছে, যেমন আমার পাকের ঘর চলে গেছে, পাক করার কোনো ব্যবস্থা নেই, এবং অলরেডি খাল বন্ধ থাকার কারণে ঘরে পানি আসছে, এবং আমার ২২ কলা গাছ পড়ে গেছে, প্রায় ১০-১২টা পেঁপে গাছ পড়ে গেছে, যেগুলো আমাদের সম্বল ছিল ওগুলো সবই এখন ক্ষতিগ্রস্ত। এবং আমার খাল পাশ হওয়ার কারণে ঘরের ভিতরে অলরেডি পানি চলে গেছে। খালটা যদি বন্ধ থাকে এই অবস্থা, তাইলে আমাদের তেমনি খাওয়া দাওয়া বন্ধ। সামনের বারান্দার যে বেড়াগুলো ছিল ওগুলো সব ছুটে গেছে, বড় গাছ পড়ে গেছে। আমার পাশের বাসায় তারও বেড়া ছুটে গেছে, পিছনে একটা বাড়ি পড়ে গেছে। বিপুল এলাকায় অনেক ক্ষতি হয়েছে, যেগুলো আমরা তো অসহায় পরিবার, কারণ আমাদেরকে তাৎক্ষণিকভাবে যদি আমরা সহযোগিতা না করা হয় সরকারিভাবে, তাহলে আমরা এই ক্ষতি পুষিয়ে ওটা খুব কঠিন হয়ে যাবে। শুনছিলেন যে এরকম পরিস্থিতি কিন্তু পুরো এলাকা জুড়ে, উপজেলাগুলোর অবস্থা এতটাই খারাপ যে সেই এলাকার যোগাযোগ স্থাপন বা সেই এলাকায় দ্রুত যাওয়ার মতো ব্যবস্থাও নেই। যে সড়কগুলো রয়েছে বেশিরভাগই পানির নিচে রয়েছে, অনেক সড়ক ভেঙে গিয়েছে। বেড়িবাঁধ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, রাঙাবালী উপজেলার দুটি ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, চর মমতাজ এবং চালতাবুনিয়া। এই দুটি ইউনিয়নের বেশিরভাগ অংশ এখনও পানিতে ডুবে আছে। গবাদি পশুর মৃত্যু কত হয়েছে তার কোনো সঠিক এখনও হিসেব নেই। ফসলের ক্ষতি হয়েছে অসম্ভব রকম, বিশেষ করে মাছের কথা বলছিলাম, সেই সবগুলো পুকুর ডুবে গেছে। অর্থাৎ যদি চোখ যত দূর যায় তত দূরই আসলে নদী নাকি স্থল জায়গা, এটি আসলে বোঝার এখন কোনো উপায় নেই। পুরোটাই বিস্তীর্ণ জলভূমির মধ্যে কোনো মতে বাড়িঘরগুলো টিকে আছে। মানুষ এখনও যেই আজ দুপুরেও আসলে এই নতুন করে পানি ঢুকেছে, যেটি আসলে বড় দুর্ভোগে পড়েছে। গতকাল রাতে ঘূর্ণিঝড়ে যে পরিমাণ পানি ঢুকেছে, আজ সকালে জোয়ার ছিল, এবং ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে নতুন করে আজ সকালেও আপনি বলছিলেন যে এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে এবং মানুষজন খুবই কষ্টে আছে। আপনি খবরাখবর রাখতে থাকুন, আবারও আমরা আপনার কাছে ফিরে আসবো।